হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো বিল থেকে নিয়ে আসা পুঁটি মাছ দিয়ে দুলদুলের ঝোল রান্না করে। তো দেখতেই পারছেন পুঁটি মাছগুলো মা ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এইদিকে মা একটা চুলার মধ্যে কড়াইয়ে বসিয়ে দিল। কড়াইটা গরম হতে হতে এখন মা পুঁটি মাছের উপর মশলা দিয়ে দিচ্ছে। মা এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে পুঁটি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে আসলে মা এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে আসলে মা এখন পুঁটি মাছগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। পুঁটি মাছগুলোকে প্রথমে আমরা ভেজে নিব। তো দেখতেই পারছো পুঁটি মাছগুলাকে একটু পরপর উল্টে পাল্টে দুই সাইড ভালো করে ভেজে নিচ্ছে। পুঁটি মাছগুলা যেহেতু ছোট সাইজের তাই সহজেই ভাজা হয়ে যাবে। পুঁটি মাছগুলা ভাজা দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে, কারণ আমাদের বিল থেকে আগে অনেক ছোট ছোট পুঁটি মাছ মারতাম আর মা তখন অনেক অনেক পুঁটি মাছ এইভাবে ভাজি করতো। আর তখন চুলার পার বসে আমরা এই পুঁটি মাছ ভাজা খেতাম। আজকেও আমি একটা পুঁটি মাছ খেয়ে নিচ্ছি। আসলে এইভাবে ভাজা পুঁটি মাছ খাওয়ার স্বাদই আলাদা। মা এখন দুন্দুলে তরকারি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল আর এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে মা এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছে। মা এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর হজের গুঁড়া দিয়ে দিল। মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে মা মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। মশলা কষতে কষতে মা এদিকে দুন্দুলগুলো ধুয়ে নিচ্ছে। আর দেখতেই পারছো মশলাটা কষানো হয়ে গেলে কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন মা কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিবে। সবগুলা দুন্দুল মা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে। এই দুন্দুলগুলো আমাদের নিজেদের গাছের আর দেখতে কিন্তু অনেকটা টাটকা ছিল। দুন্দুলগুলো কাটার আগে দেখাতে পারি না, কারণ মা ভিডিওর আগে কেটে ফেলেছিল। তো এদিকে মা দুন্দুলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলার সাথে মিশানো হয়ে গেলে মা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর একটু পরপর মা ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিবে। দুন্দুল রান্না করলে কিন্তু দুন্দুল থেকে এক্সট্রা অনেক পানি আসে। অনেক সময় দুন্দুলের পানি দিয়ে দুন্দুল রান্না করা হয়ে যায়। তো দেখতেই পারছো দুন্দুল থেকে এখানে পানি উঠতেছে। মা এখন দুন্দুলের পানিটা যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা চুলার মধ্যে রান্না করবে। আর দুন্দুলগুলো কষানো হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে মা এখন নেড়ে ছেড়ে অনেকটা সময় এটাকে রান্না করে নিবে। তো এইভাবে ঢাকনা দিয়ে মা 8-10 মিনিটের মতো রান্না করে নিবে। আর যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলার মধ্যে রেখে দিবে। আর দেখতেই পারছো ঝোলটা যখন ঘন হয়ে আসলো মা এখন ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিল। ভাজা পুঁটি মাছ দেওয়া হয়ে গেলে মা এখন দুন্দুলের সাথে ভাজা পুঁটি মাছগুলোকে মিশিয়ে নিবে। এইভাবে চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে মা এখন এর মধ্যে দিয়ে দিবে বাটা খাটার হস। বাটা খাটার হস দিলে এর থেকে একটা সুন্দর স্মেল আসে। খাটার হসটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমাদের তরকারিটা হয়ে যাবে। আর তরকারিটা হয়ে গেলে মা এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিবে। রান্না কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু তরকারি থেকে একটা সুন্দর স্মেল আসছিল। মা এখন চুলা থেকে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে। আর দেখো বাটির মধ্যে তরকারির কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। দুন্দুলের তরকারি এমনিতে অনেক মজা, আর পুঁটি মাছ দিয়ে রান্না করলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আজকে তো আমি জমিয়ে দুন্দুলের তরকারি আর পুঁটি মাছ দিয়ে ভাত খাবো। তো আমি এখন গরম গরম ভাত নিয়ে নিলাম আমার প্লেটের মধ্যে, আর পুঁটি মাছ দিয়ে দুন্দুলের তরকারিটাও নিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে একটু করে দুন্দুলের তরকারি মেখে নিলাম, সাথে নিয়ে নিলাম এক পিস পুঁটি। আর তরকারি কালারটা যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।